নমস্কার, ডেইলি বাংলা নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছে আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আজ শিলচরে আসছেন ভূপেন বরা। শিলচরের রাস্তায় ইসরায়েলের পতাকা। দোহালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ফের করিমগঞ্জ শহরে চুরিকাণ্ড। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত সংবাদ। আজ শিলচরে আসছেন ভূপেন বরা। 11 এপ্রিল শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের পালে হাওয়া তুলতে প্রচারে আসছেন এপিএসসি সভাপতি ভূপেন বরা। শুক্রবার শিলচর রংপুর এলাকার করাতি গ্রাম শিমুলতলার কাছে জনসভাকে সম্বোধন করবেন তিনি। দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইবেন ভূপেন। এছাড়াও শিলচরে রয়েছে তার একাধিক কর্মসূচি। শিলচরের রাস্তায় ইসরায়েলের পতাকা আঁকাকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। শিলচরের ঘড়িয়ালা ইএনজি বাঁধ তথা রাস্তার ইসরায়েলের জাতীয় পতাকা আঁকা থেকে অবস্থায় দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় বৃহস্পতিবার। ঈদ উল ফিতরের দিনে বিদেশের পতাকা রাস্তায় আঁকাকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সচেতন মহল তথা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তড়িঘড়ি পুলিশকে জানানো হয়েছে। সকালেই মালুগ্রাম ফাঁড়ির পুলিশ গিয়ে রাস্তায় আঁকা ইসরায়েলের পতাকা মুছে দেয়। এই দিন ঘটনাকে ঘিরে কে বা কারা জড়িত ছিল তাতে নিশ্চিত করতে পেরে পুলিশ অনুসন্ধান অব্যাহত রেখেছে। স্থানীয় এক নাগরিক জানিয়েছেন, যখন ঈদ উল ফিতর উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা, তখন শিলচরের রাস্তায় ইসরায়েলের জাতীয় পতাকা আঁকার পেছনে অস্থিরতার সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে। পুলিশ সুপার নমাল মাহাতো জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মালুগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রজ্ঞান গগৈ জানিয়েছেন, এই কার্যকলাপে কারা জড়িত তাদের চিহ্নিত করতে অনুসন্ধান করা হয়েছে। এদিকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু নাগরিক এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিবাদ করেছেন। দোহালিয়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত রবার গুদাম। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দোহালিয়ার এক রবার গুদাম। বুধবার রাত আনুমানিক 1টা নাগাদ পাথারকান্দি থানাধীন ফরিদকোনা দোহালিয়া জিপির 1 নম্বর দোহালিয়া বাজার সংলগ্ন বিজয়কৃষ্ণ ভৌমিকের এই রবার গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে গুদামের মালিক ঘটনাস্থলে পৌঁছেন। পাথারকান্দি থেকে দমকলের একটি ইঞ্জিন অবস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই আগে গুদাম সহ মজুদ থাকা বিপুল পরিবারের রবার পুড়ে ছাই হয়ে যায়। করিমগঞ্জ শহরে ফের চুরির কাণ্ড। করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডে চোরের তাণ্ডব। ঘরে লোকজন না থাকার সুযোগ নিয়ে ফের হাত সাফাই করল চোর। করিমগঞ্জ শহরের লক্ষ্মীচরণ রোডে ফের ঘটল একই প্যাটার্নের চুরির ঘটনা। গ্রিল ভেঙে প্রবেশ করে ঘরে দুষ্কৃতীরা সোনার অলংকার সহ নগদ টাকা পয়সা হাতিয়ে নেয়। ঘরের মালিক বিশু দাস কলকাতা গিয়েছিলেন। ঘরে কোনো লোক না থাকলে করিমগঞ্জ শহরে চুরি হওয়া স্বাভাবিক ঘটনা প্রায়। এমনটাই আশঙ্কা থেকেই একজন লোককে পাহারার জন্য রেখে গিয়েছিলেন। বিশেষ কাজে ঘর থেকে বেরিয়ে গেলে ঘুরে এসে দেখেন ঘরের গ্রিল ভাঙা। এতে সন্দেহ দেখা দেয়। খবর দেওয়া হয় প্রতিবেশী লোকদের। পরবর্তীতে পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করলে চোর পুলিশের নাগালের বাইরে চলে যায়। এরকম ঘটনায় লক্ষ্মীবাজার রোড এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। চোর ঠিক কত টাকা হাতিয়ে নিয়ে গেছে এবং কি কি অলংকার আদি নিয়ে গেছে তা এখনো জানা যায়নি। বিশু দাস কলকাতা থেকে ফিরে এলে সে বিষয়ে জানা যাবে। আজকের সংবাদ এইটুকুই। পরবর্তী সংবাদ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোথা থেকে দেখছেন সেটি নিশ্চয়ই কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।